হ্যালো, শ্রমিক দিবসের শুভেচ্ছা সবাইকে। মে মাস শুরু হয়ে গেছে অলরেডি, সো সরি ফর বিং লেট। সো বাংলাদেশে যেসব শ্রমিক দিনমজুর ভাইরা আছে, যারা দিন এনে দিন খায়, তারা হচ্ছে রিয়েল শ্রমিক, হার্ডওয়ার্কার। মানে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করবে, সকাল থেকে হাড় ভাঙা খাটুনি কইরা টাকা উপার্জন করবে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলল যে নিজের সহ সমস্ত মন্ত্রিসভাকে শ্রমিক হিসেবে সে ঘোষণা করছে। তো এক হিসেবে অবশ্যই তারা জনগণের প্রতিনিধি হিসেবে অবশ্যই সংসদে তারা শ্রমিক হিসেবেই কাজ করতেছে। সো তারা কি করে? ভালো, সব কিছুই ভালো। তারা এসি রুমে থাকবে, গুলশান বনানীর মতো জায়গায় বিলাসবহুল জীবনযাপন তাদের, প্লাস হচ্ছে এসি গাড়িতে চলবে, এসি গাড়িতে চলে আসবে হচ্ছে সংসদেও বসবে। এসি লাগানো আছে সংসদে, শীততাপ নিয়ন্ত্রিত, যেখানে আবার প্রতি মিনিটে খরচ হচ্ছে 2,73,000 টাকা। তো সেই হিসাবে ঘন্টায় প্রায় 1,63,00,000 টাকা খরচ হয়, এবং দিন হিসাবে করলে 15 কোটি টাকা খরচ হয়, মোর অর লেস। সো আমাদের যে সংসদে যে লোকজন এবং জনপ্রতিনিধিগুলো আছে, অ্যাকচুয়ালি তারা হচ্ছে আমাদের দেশের উন্নয়ন কিভাবে এগিয়ে নিয়ে যাবে, বিগত আগামী 5 বছর কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কি বিভিন্ন ধরনের রূপরেখা প্রদান করবে। সো অ্যাকচুয়ালি তারা সেই সব কাজ না কইরা, তারা বিগত 2 মাস যাবৎ সংসদ শুরু হয়েছে, তারা সেই রূপরেখার না দিয়ে জাস্ট ইতিহাস ঘাটাঘাটি করতেছে, একপরের মুখে কাদা ছোড়াছুড়িতেও ব্যস্ত। সো চলা যায় কি 24, 71, 52, আরও দূরে গেলে ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্যন্ত তারা তাদের ইতিহাস নিয়ে টানাটানি করতেছে। টোটালি একটা বিচ্ছিরি অবস্থা। সো তাদের উচিত ছিল এই সব কাদা ছোড়াছুড়ি না কইরা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে দেশকে আরও উন্নয়ন করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা। কিন্তু আমাদের এই জনপ্রতিনিধির নির্বাচিত শ্রমিকগুলা অ্যাকচুয়ালি সেই কাজগুলো করতেছে না, এবং জাস্ট কাদা ছোড়াছুড়িতেই ব্যস্ত। আমার মতে এখন উচিত এই সংসদে ভবনে এবং সংসদ সদস্য যারা আছে, তারা হচ্ছে এই কাদা ছোড়াছুড়ি না কইরা কিভাবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আগামী 5 বছরের মধ্যে একটু হইলেও উন্নয়ন করা যায়, সেটা নিয়ে ভাবা। বাংলাদেশের ডিফেন্স সিস্টেম কিভাবে আরও উন্নয়ন করা যায়, উন্নতি করা যায়, সেগুলো নিয়ে ভাবা। কিন্তু অ্যাকচুয়ালি এই 2 মাসে একটুও ফলাফল, কিন্তু এই 2 মাসের পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি তারা ওইদিকে তাদের মনোনিবেশ নাই। সো আই ডোন্ট নো কোথায় যাইতেছে এই সংসদ ভবনের রূপরেখা, কার্যক্রম কোন দিকে যাইতেছে। সো এই যে প্রতিরক্ষা, বাংলাদেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা যদি উন্নয়ন না করা হয়, তাহলে আপনারা এই যে রিসেন্টলি যে 40 দিনের যুদ্ধ হইল ইরানের সাথে, আমেরিকা ও ইসরায়েলের, ইরানের কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু তাদের ডিফেন্স সিস্টেম স্ট্রং হওয়ার কারণে তারা কিন্তু সারভাইভ করে গেছে এই যুদ্ধে। আবার অপরদিকে দেখলাম যে কালকে ইন্ডিয়া সহ 11টা আরও প্রতিবেশী দেশ সামরিক মহড়ায় একটা অংশগ্রহণ করছে, কিন্তু বাংলাদেশ সেখানে ছিল না। বাংলাদেশের নেওয়ারও কোনো কারণ নাই, কারণ বাংলাদেশের তেমন প্রতিরক্ষা ব্যবস্থা বা ওইভাবে অত উন্নত না, সেই জন্য হয়তো নেয় নাই। তো বাংলাদেশ যে কোন লেভেলে আছে ডিফেন্স সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থায়, তা আর বলার অপেক্ষা রাখে না। তো হোপফুলি যদি ইরান যেভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করছে, একটা লং টার্ম প্ল্যান কইরা কিন্তু এটা করছে, সেই জন্যই কিন্তু তারা এই যুদ্ধে সারভাইভ করতে পারছে। তো বাংলাদেশের উচিত হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, কারণ তাছাড়া উপায় নাই ভাই। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন না করলে কোনো উপায় নাই। সো হোপফুলি আমাদের যে জনপ্রতিনিধি সংসদে যারা যেসব শ্রমিকগুলো আছে, তারা
হোপফুলি এই সব বিষয়ে একটু নজর আন্দাজ করবেন এবং এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ।